নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই হৃদয় রেখাটি দেখুন একটু ধনুকের ন্যায় বাঁক নিয়ে যদি বৃহস্পতির ক্ষেত্রে এই হৃদয় রেখাটি চলে যায় এবং এই হৃদয় রেখা থেকে একটি শাখা রেখা যদি শনির ক্ষেত্রের দিকে চলে যায়, আর একটি শাখা যদি এই যে দেখুন, এইটা হচ্ছে আমাদের রাহুর ক্ষেত্র বা মঙ্গলের এই পোর্শনটাই মঙ্গলের স্থান। যদি এই নিচের দিকে আরেকটি শাখা এই নিচের দিকে একটু বাঁক নেয়, তাহলে এটি অতীব শুভ। এবার দেখুন, এই রেখাটি তিনটি প্ল্যানেটের শুভত্ব নিচ্ছে। একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে স্যাটার্ন, আর একটা হচ্ছে আপনার রাহু, আবার একদিকে হচ্ছে মঙ্গল। তাহলে বুঝতে পারছেন তো, তাহলে এই ধরনের রেখাগুলো কতটা ইম্পর্টেন্ট, কতটা ইনফরমেটিভ হতে চলেছে। এবং এই যে আপনারা এখানে একটা রবি রেখা দেখতে পাচ্ছেন, যদি কোনো জাতক জাতিকাদের হাতের রবি রেখা একদম এই হৃদয় রেখাটিকে কেটে নিচের দিকে নেমে আসে, তাহলে সেটি আরও অতীব শুভ। তা এই ধরনের রেখা যদি থাকে তাহলে কি হয়, এই সব জাতক জাতিকারা জীবনে প্রথম দিকে হয়তো একটু স্ট্রাগল, বাধা বিপত্তি থাকে কিছুটা, কিন্তু মধ্য বয়সের পর থেকে, অর্থাৎ 45 থেকে 55-এর পর থেকে, তার মানে আমি বোঝাতে পারলাম 45 থেকে 55-এর পর থেকে, তার মানে 50-এও হতে পারে, 55 বছরের পরেও হতে পারে। এই এজের পরে এরা প্রচুর প্রপার্টি, ধন সম্পদের এরা মালিক হতে পারে। আর এরা ভীষণ ধার্মিক, আধ্যাত্মিক, ন্যায়পরায়ণ হয়ে থাকে। এরা নিজেদের কর্ম প্রচেষ্টার মাধ্যমে এরা 50-এর পরে এরা প্রচুর অর্থ সম্পদের মালিক হয়ে থাকে। এবার দেখুন, এই রেখাটির প্রেডিকশানটি আমি করছি। এই রেখাটি কি করে, এই ধরনের রেখাটি থাকলে, এই আয়ুরেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ বা ত্রিভুজ চিহ্ন থাকে এবং আয়ুরেখার শেষ প্রান্ত যদি একটু শাখাযুক্ত হয় বা এখানে একটা ভি সাইন তৈরি করে, তাহলে এই সব জাতক জাতিকারাও জীবনে প্রচুর অর্থ ধন সম্পদের মালিক হয় এবং এদের শেষ জীবনটা খুব সুখে শান্তিতে কাটে। আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।